সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে। রসায়নের দ্বিতীয় পত্রের আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালের যে এমসিকিউ পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা যদি এগুলো বুঝে বুঝে সমাধান করো এবং এমসিকিউ 4টা অপশনের প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা জানো, তাহলে পরবর্তীতে তোমাদের এমসিকিউ পড়তে সহজ হবে এবং তোমার পরীক্ষায় ভালোভাবে উত্তর করতে পারবে। তো চলো আমরা যাই। ঢাকা বোর্ড 2023 এর প্রথম কোশ্চেনে আছে। দেখো, 1 নম্বর কোশ্চেন, অক্সিজেনের তুল্য ভর কত? অক্সিজেনের তুল্য ভর কত? এবং কতে আছে দেখো 64, কতে আছে দেখো 32, কতে আছে 16 এবং ঘতে আছে। তার আগে তোমাদের বুঝতে হবে আসলে তুল্য ভরটা কি। তুল্য ভর যদি তুমি বুঝো তাহলে সহজে এই উত্তরটা পাবা এবং অনেকগুলো প্রশ্ন একই ধরনের এমসিকিউ প্রশ্ন পাবা। তাহলে তুল্য ভর সমান আমরা জানি পারমাণবিক ভর বাই তুল্য সংখ্যা বা আণবিক ভর বাই তুল্য সংখ্যা। অর্থাৎ পারমাণবিক ভর বা আণবিক ভর বাই তুল্য সংখ্যা। পারমাণবিক ভরকে যদি আমরা তুল্য সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা তুল্য ভর পাবো। এখানে অক্সিজেন, যেহেতু অক্সিজেন পরমাণু, তাই অক্সিজেনের পারমাণবিক ভর 16, অক্সিজেনের তুল্য সংখ্যা 2, অর্থাৎ অক্সিজেনের যোজনী 2। তাহলে আমরা ভাগ করে দেখো কত পাই, 8, অর্থাৎ এই কোশ্চেনটার উত্তর 8। তাহলে তুল্য ভর আমরা জানলাম। এরকম আরও অনেক কোশ্চেন আছে, যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে H2SO4 এর তুল্য ভর কত। তাহলে H2SO4 এর আণবিক ভর দেখো এখানে 98, তুল্য সংখ্যা 2। এখন আমি যে তুল্য সংখ্যা 2 এটা কিভাবে বলছি, যে এই তুল্য সংখ্যা 2 অর্থাৎ অ্যাসিডের যতগুলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে সেটাই তার তুল্য সংখ্যা। তো এখানে সালফিউরিক অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন 2, তাই এর তুল্য সংখ্যা 2, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হবে 49।